আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে ধর্মীয় কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা বর্তমানে যে নামাজ পড়ি, এই নামাজের বিষয়ে আজকে আলোচনা। বর্তমানে আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনে ৮২ বার বলে দিয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করি না, আমরা নামাজ পড়ি। বর্তমান আমাদের সমাজে, আমাদের দেশে নামাজ কায়েম বলতে আল্লাহ পাক কোরআনের যে আয়াত আকিমুস সালাত ওয়াতু যাকাত, এই যে আয়াতটা, এটা কার জন্য? যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি ঈমান এনেছে তার জন্য এই আয়াত। যে ঈমান আনে নাই তার জন্য এই আয়াত না। ঈমানদার ব্যক্তির উপরে, ঈমানদার ব্যক্তি যে, তার জন্য হলো আকিমুস সালাত ওয়াতু যাকাত। এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর তাফসীর কি? আমরা যারা সাধারণ মানুষ আছি, আলেম ওলামারা যা বলে আমরা তাই বিশ্বাস করি। এর প্রকৃত ব্যাখ্যা, আকিমত অর্থ কি? কায়েম। সালাত অর্থ কি? নামাজ। নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক বলেছে। নামাজ অর্থ কি? নামাজ অর্থ সংযোগ, যোগাযোগ। আর কায়েম অর্থ কি? প্রতিষ্ঠা। সংযোগ, যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। ওয়াতু যাকাত, যাকাত অর্থ কি? পবিত্রতা। তাহলে এই আয়াতের অর্থগুলা আমরা একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। বর্তমান আকিমুস সালাতকে বর্তমান আলেমেরা ইকরা সালাত বানিয়ে ফেলেছে। নামাজ পড়া অর্থ আরবি কি? নামাজ পড়ার আরবি কি? ইকরা সালাত। আল্লাহ পাক কোরআনে কোন আয়াত নাই যে ইকরা সালাত। প্রত্যেকটা জায়গায় আছে আকিমুস সালাত। আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার, তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, ইশরাক, আওয়াবিন, 11 ওয়াক্ত নামাজ। এর মধ্যে 5 ওয়াক্ত ফরজ, 6 ওয়াক্ত সুন্নত বা নফল। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 11 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে বাহিরে যাইয়া গুনার কাজ করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছে, যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত রাখবে, কোরআনে বলছে। তাহলে আল্লাহ কোরআনে বলল নামাজ সকল প্রকার খারাপ থেকে, সকল প্রকার গুনার কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমি 30 বছর 40 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাতুল তাসবিহ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাস্তের নামাজ, আরো 6 ওয়াক্ত নামাজ, টোটাল 11 ওয়াক্ত নামাজও আমি পড়ি, কিন্তু আমি গুনাহও করি। তাহলে আল্লাহ যে বলে দিল নামাজ সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে, তাহলে 30 বছর 40 বছর যাবত যারা নামাজ পড়তেছে তাদেরকে কেন গুনার থেকে আল্লাহ এই নামাজ ফিরাইতেছে না? কারণ কি? নামাজ যে পড়ে সে গুনাহ করতে পারে না, আল্লাহ পাকের কথা। বর্তমানে আমরা যে নামাজ পড়ি, সমাজে আমরা যে প্রচলিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ কখনোই গুনাহ
থেকে বিরত রাখবে না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক এই নামাজ পড়ার জন্য বলে নাই, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়াত্তু যাকাত, নামাজ কায়েম করো, সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করো আল্লাহর সাথে। শুধু 5 ওয়াক্ত নামাজে অনলি 2 ঘন্টা সময় লাগে 24 ঘন্টার মধ্যে, আর রাত্রি এবং দিন 24 ঘন্টা সময়। যদি একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অনলি 2 ঘন্টা সময় লাগবে, আর বাকি 22 ঘন্টার মধ্যে 6 ঘন্টা সে ঘুমাবে, বাকি 16 ঘন্টা কাজে ব্যস্ত থাকবে। আর এই কাজে ব্যস্ত থাকা অবস্থায় অসংখ্য গুনার কাজ করে বেড়াইতেছে। এই কারণে আল্লাহ পাক সূরা মারেজের 23 নাম্বার আয়াতে বলে দিয়েছে, তোমরা সর্বদাই সালাতের মধ্যে দণ্ডায়মান থাকো, নামাজের মধ্যে দণ্ডায়মান থাকো সর্বক্ষণিক। এর অর্থ সর্বক্ষণিক আল্লাহ নামাজ পড়ার জন্য বলছে সূরা মারেজে 23 নাম্বার আয়াত। যদি আমি সর্বক্ষণ সালাতের মধ্যে থাকি, দায়মুন যে সালাত, এই সালাত যে ব্যক্তি কায়েম করবে, নামাজ দায়মুন, এই নামাজ যে পড়বে সে কখনো গুনাহ করবে না। কারণ এই দায়মি নামাজ 24 ঘন্টা, আপনি ঘুমায় থাকলেও এই দায়মি নামাজ হবে। আপনি রাস্তায় চলাফেরা করতেছেন, আপনার দায়মি নামাজ। আপনি কাজ করতেছেন, আপনার দায়মি নামাজ। আল্লাহ পাক এই নামাজের কথা বলেছে, যে নামাজ পড়লে সেই ব্যক্তি কোনো গুনাহ করতে পারবে না। আমরা কোরআনের অর্থ পড়ি না। বর্তমানে ইসরায়েল ইহুদের দালাল, ধর্ম ব্যবসায়ী যে মোল্লা, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মের লেবাস পরে, ধর্মের কথা বলে, যারা বাংলাদেশে পৃথিবীতে ব্যবসা করতেছে, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যবসা বর্তমানে, যে ব্যবসার মধ্যে কোনো পুঁজি লাগে না, সেই ব্যবসার নাম হলো ধর্ম ব্যবসা। আর সেই ব্যবসা ভরপুর ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, কোরআনের আয়াতের অর্থ উল্টায় ফেলাইছে, কোরআনের তাফসীর উল্টায় ফেলাইছে। যদি কোনো ব্যক্তি কোন তাফসীর পড়ে, এক তাফসীরের সাথে আরেক তাফসীরের কোনো মিল নাই, যার যেরকম মন চাইছে ওরকম ভাবে তাফসীর করছে, 15 থেকে 20টা তাফসীর পড়েন, তাহলে বুঝতে পারবেন আসল প্রকৃত আয়াতের তাফসীর কি। আকিমুস সালাত ওয়াত্তুজ যাকাত, এই আয়াতের তাফসীর কমপক্ষে 15 থেকে 20টা তাফসীর গ্রন্থ দেখেন, তাহলে এখান থেকে আপনি সঠিকটা জানবেন। আর আমরা সমাজে যা জেনে আসতেছি বর্তমানে ভুল। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। এই আয়াতটা আমার জীবনে, আপনার জীবনে আপনি যদি মানে থাকেন, তাহলে আপনার এই আয়াত মানতে হবে। আপনি যদি ইমানদার হন, আপনার আয়াত মানতে হবে। তাহলে আল্লাহ পাক একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর ঈমান আনলো, তার উপরে আকিমুস সালাত ওয়াত্তুজ যাকাত, তার উপরে এই আয়াত মানা ফরজ। এই ব্যক্তি আয়াত মানতে যাবে, তখন সে নামাজ কায়েম করবে তার জিন্দেগিতে। ঈমান আনার পর থেকে তার জীবনে নামাজ শুরু হয়ে যাবে, আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা শুরু হয়ে যাবে তার। কারণ আল্লাহ যা আদেশ করেছে সেগুলা তার মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে এইগুলার থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ। ওয়াত্তু যাকাত, যাকাত অর্থ পবিত্রতা। বর্তমানে আমরা সমাজে জানি যাকাত মানে কি, যার টাকা আছে 100 টাকায় 2.5 টাকা এতিম মিসকিন গরিবদেরকে মাদ্রাসায় দান করব।
জাকাত বলতে আমরা এটা জানি, আসলে কি এটা যে রিকশাওয়ালা সেই মানে নেছে, সে কিভাবে জাকাত দিবে? আল্লাহ পাক তার জন্য তো এই আয়াত খরচ করেছে। আকিমুস সালাত ওয়া আতু যাকাত, এই আয়াত তার মানতে হবে, যেই মানে নিছে তার মানতে হবে। তাহলে যে দিন মজুর কাজ করে, অসহায়, তার উপরও তো এই আয়াত, সে কিভাবে জাকাত দিবে? প্রকৃত জাকাত কাকে বলে? আমরা সমাজে জাকাতের কাপড় শুনি, জাকাতের লুঙ্গি শুনি, এগুলার নাম জাকাত না, এগুলো হলো সাদকা। আমরা যারা ধনবান, যাদের অর্থবিত্ত আছে, তারা যেন সদকা করে। সদকা একটা জিনিস, জাকাত আর একটা জিনিস। জাকাত দিতে হবে, পবিত্র হতে হবে। জাকাত দিতে হবে আল্লাহ পাককে, জাকাত দিতে হবে রসুলকে, রসুলের কুদরতি পায়ে, আমার মনের ইচ্ছা শক্তিকে। জাকাত কাকে বলে? আমার দেহের ইচ্ছা শক্তি রসুলের পায়ে নিক্ষেপ করে দিতে হবে। আমার কোনো ইচ্ছা নাই, আমার এই হাতের ইচ্ছা নাই, আমি হাত দিয়ে আল্লাহ যা নিষেধ করতে সেটা আমি করব না, এটার নাম জাকাত। আমি এই চোখ দিয়া আল্লাহ পাক যা দেখার জন্য নিষেধ করছে সেটা আমি দেখব না। আমার যত ইচ্ছা আছে, মনোবাসনা আছে, যত কামনা আছে, যত আকাঙ্ক্ষা আছে, এগুলা সবকিছু আমার রসুলের পায়ে নিক্ষেপ করে দিতে হবে। আমার কোন ইচ্ছা নাই, আমার কোন আকাঙ্ক্ষা নাই, আমার কোন আশা নাই, আমার কোনো কামনা বাসনা নাই। আল্লাহ পাক আমাকে যা নিষেধ করেছে আমি ওইগুলা থেকে দূরে থাকব। আল্লাহ পাক আমাকে যেগুলো আদেশ করেছে আমি ওইগুলা মেনে চলব। এর নাম হলো পবিত্রতা, এর নাম হলো দেহের যাকাত। তাই আকিমুস সালাত ওয়া আতু যাকাত, এই আয়াতটা প্রত্যেকটা ব্যক্তির জন্য যে ঈমান এনেছে, যে ঈমান আনবে, তার আকিমুস সালাত ওয়া আতু যাকাত তার উপরে ফরজ, তার মানতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনে 24 ঘন্টা, আর সেই নামাজ দায়েমি নামাজ। যে নামাজের কথা সূরা মারেজের 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছে, কিন্তু ধর্ম ব্যবসায়ী মোল্লারা এটা বলে না। কেন বলে না? কারণ ধর্ম ব্যবসা করার জন্য যে যে আয়াতগুলা প্রয়োজন ওরা ওইগুলা গ্রহণ করে। এই আয়াত যদি বলে ধর্ম ব্যবসা করা যাবে না, কারণ এই নামাজের মধ্যে ইমাম নাই, এই নামাজে মুয়াজ্জিন নাই, এই নামাজে খতিব নাই, এই নামাজে ওযু নাই, এই নামাজে পোশাক নাই। এই নামাজ যে পড়বে সেই একমাত্র আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবে। আর এই নামাজ যে পড়বে সে কখনো গুনার কাজ করবে না। এই নামাজের কথাই আল্লাহ পাক বলে দিয়েছে, নামাজ সকল প্রকার খারাপিয়াত থেকে হেফাজত করে। 30-40 বছর যাবত যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা গুনাহ করে, কিন্তু এই দায়েমি সালাত 1 সপ্তাহ আপনি পড়ে দেখেন, 1 সপ্তাহ পরে আপনি মুখদা মিথ্যা কথা যদি বলতে যান আপনার মুখ কাঁপবে। আপনার যদি হাত দিয়ে আপনি কোন অন্যায় করতে যান আপনার হাত কাঁপবে। আপনার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি চুল পরিমাণ গুনাহ করতে পারবেন না। আর এই সালাতের কথাই কোরআনে বলেছে 82 বার, আকিমুস সালাত ওয়া আতু যাকাত। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ আমরা যেন পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি। কোন মোল্লা কি কইলো সেটা আপনি কি দেখার প্রয়োজন নাই তো। আমরা জানি পূজা প্রতিষ্ঠা, কায়েম মানে সবাই মিলে একসাথে পড়ার নাম কায়েম না। আল্লাহ তো এখানে সবাইকে বলে নাই, আল্লাহ তো এখানে ধনী গরিব উল্লেখ করে নাই। ওয়াতু যাকাত এখানে বলে নাই ধনীরা যাকাত দাও গরিবেরা দিও না। আয়াত বুঝার চেষ্টা করেন।
আকিমুস সালাত, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনার পরে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়াতু যাকাত, এবং যাকাত প্রদান করো। তাহলে ধনী গরিব কোথায় পাইলেন? যারা তাফসীর লিখেছেন, তাফসীরের মধ্যে খুঁজে পেলাম অনেক তাফসীরের মধ্যে আছে ধনীরা যাকাত দিব, গরিবেরা দিবে না। এই আয়াতের মধ্যে ধনী গরিব কই পাইলেন আপনি? এই আয়াতের মধ্যে তো আছে যে নামাজ কায়েম করবে, যে ঈমান আনছে সে নামাজ কায়েম করবে এবং সে যাকাত প্রদান করবে। এখানে তো ধনী গরিব নাই। তাহলে যাকাত বানায় নিছেন অর্থ, মাদ্রাসা বানায় নিছেন, যাকাতের বয়ান করতাছেন, আঙ্গ মাদ্রাসায় টিয়া দেন। 10 লাখ টাকা থেকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, কয়েক লাখ টাকা কমলো না বাড়লো। টাকা থাকলো 9 লাখ, কয়েক লাখ দিয়ে দিলে টাকা বাড়লো। টাকা পাইতেছি আমি 9 লাখ, 10 লাখ আমি 1 লাখ দিয়ে দিই যদি দিই। এটা যাকাত না, এটা সাদকা। আপনি সাদকা করতে পারেন, আপনার 50 টাকা আছে, আপনি 40 টাকা, 20 টাকা, 30 টাকা, 10 টাকা সাদকা করেন, কোনো সমস্যা নাই, করেন। আপনার 5 টাকা আছে, আপনি 1 টাকা সাদকা করেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে 6 শ্রেণীর ব্যক্তিকে দান করতে হবে, 6 শ্রেণীর ব্যক্তিকে দান করতে হবে। মানুষ কেন্দ্রিক, কোন প্রতিষ্ঠান কেন্দ্রিক না, মানুষকে দান করার জন্য আল্লাহ বলছে। কোন ঘরের দান করার জন্য বলে নাই, কোন প্রতিষ্ঠানকে দান করার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে মানুষ কেন্দ্রিক। সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সেটাও দেখা যাবে না, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানও হতে পারে, তাকে দান করতে হবে। 6 শ্রেণীর ব্যক্তি কারা কারা? এতিম, মিসকিন, অসহায়, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, মুসাফির। ব্যক্তি কেন্দ্রিক, তারা হবে মানুষ, মানুষকে দান করার জন্য বলেছে। এটা হলো সাদকা। আর যাকাত, আকিমুস সালাত ওয়াতু যাকাত, এটা যে ব্যক্তি মানবে তারই মানতে হবে। ঈমানদারের জন্য, ঈমান যার নাই তার জন্য সালাত নাই, তার জন্য যাকাত নাই। যে ঈমান আনছে, সে রিকশাওয়ালা হোক, সে দিনমজুর হোক, সে রাজা বাদশাহ হোক, তাকেই মানতে হবে। তাহলে আমরা বর্তমানে 30 বছর 40 বছর যাবত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, সালাতুল তাসবিহ, চাহতের নামাজ সহ টোটাল 11 ওয়াক্ত নামাজ পড়ি, মিছা কথা ঠিকই করি। জুব্বা পইরা থাকি, মসজিদে সহবাস করি। জুব্বা পইরা থাকি, অন্যের জিনিস চুরি করে নিয়ে খাই। জুব্বা পইরা থাকি, ভাইয়ের হক মাইরা খাই। জুব্বা পইরা থাকি, টাকা চুরি করি। জুব্বা পইরা থাকি, মাদ্রাসার ছাত্রীদের সাথে জেনা করি। জুব্বা পরে থাকি, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে বলাৎকার করি। কিসের নামাজ? আল্লাহ তো এই নামাজের কথা কয় না। আল্লাহ তো কইছে নামাজ যে পড়বো সে গুনাহ করবো না। তাহলে তোমরা এত নামাজ পড়ো, 11 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা, তারপরও গুনাহ করো, কারণ কি? নামাজ কারে হয় আর বুঝি না। কারে বলে নামাজ? আল্লাহ পাক কোরআনে, এই কোরআনের মধ্যে বলে নাই ইকরা সালাত। কইছে এই কোরআন ইকরা সালাত না, আকিমুস সালাত। ইকরা সালাত অর্থ পড়া। আমার গ্রামে যদি 1200 লোক থাকে, 1200 লোক যদি 6টা মসজিদ আছে, 6টা মসজিদে যায় যদি নামাজ পড়ি, সবাই আমরা নামাজ পড়লাম, কেউ নামাজ কায়েম করলাম না। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কায়েম অর্থ প্রতিষ্ঠা, আর নামাজ অর্থ সংযোগ, যোগাযোগ। আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। আমার জীবনের কোনো ইচ্ছা নাই। ওয়াতু যাকাত, যাকাত অর্থ পবিত্রতা। আমার জীবনের ইচ্ছাকে রাসূলের পায়ে নিক্ষেপ করতে হবে। এখন রাসূল পাবো কোথায়? রাসূলের পায়ে নিক্ষেপ করতে হবে। রাসূল কই পাবো? রাসূল, আমার নবী রাসূল তো ছিল 1400 বছর আগে, বর্তমানে তো আমার নবী নাই। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে খাতাবান নবী, নবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। নবী আর পৃথিবীতে আসবে না। রাসূলের দরজা কি বন্ধ করছে? এই মোল্লারা, তোমরা বলো নবী আর আসবে না, আমিও বলি নবী আসবে না। আল্লাহ পাক কোরআনে বলেছে আমার নবী আসবে না, কিন্তু আমার রাসূল,
আমার রসুলের দরজা আল্লাহ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত যুগে যুগে আমার রসুল থাকবে, কিয়ামত পর্যন্ত রসুল থাকবে। এই রসুল কারা? নবীর কাজ আর রসুলের কাজ ভিন্ন। নবীর ওয়ারিস, আহলে বায়াত, নবীর ওয়ারিস, হক্কানি উলামায়ে কিরাম, যারা হকের পক্ষে থাকে, যারা গুনাহমুক্ত জীবন গড়ে, তারাই হইল রসুল। বর্তমান জামানায় যারা গুনাহমুক্ত জীবন গড়ছে, যাদেরকে বলি আমরা ওলি আল্লাহ, তারাই হলো রসুল। আর সেই রসুলের কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে আমার জীবনের সমস্ত ইচ্ছাকে তার পায়ে নিক্ষেপ করে দিতে হবে। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো কামনা বাসনা নাই, আমার কোনো লোভ নাই, আমার কোনো লালসা নাই। কথা ঠিক। যত প্রকার ভিতরে খারাপিয়াত আছে সমস্ত কিছু রসুলের পায়ে নিক্ষেপ করতে হবে, ওলি আল্লাহর পায়ে, কুদরতে পায়ে নিক্ষেপ করে দিতে হবে। আমার কোনো কিছুই নাই। রসুল যা বলে দিয়ে, আল্লাহ পাক যা বলে দিয়েছে, রসুল তাই বলে দিবে আমাকে। কথা ঠিক। কোন ওলি আল্লাহ বলে না তুমি গুনাহ করো, প্রত্যেকটা ওলি আল্লাহ বলে তুমি গুনাহমুক্ত জীবন গড়বা আজকের থেকে। ঠিক আমরা সেই রসুলের পায়ে যখন আমার সমস্ত কিছু নিক্ষেপ করতে পারবো, তখন হব আমি পবিত্র। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, হে ঈমানদার, তুমি যখন ঈমান আনবা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত অর্থ পবিত্রতা। আমার সমস্ত ইচ্ছা শক্তিকে যখন রসুলের পায়ে নিক্ষেপ করব, তখন একমাত্রই আমি পবিত্র হতে পারবো। কথা ঠিক। আমার দেহ ঘর, আমার দেহ কাবা পবিত্র হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মুমিনের কলব আল্লাহ পাকের আরশ। বর্তমানে মোল্লারা আল্লাহরে নিতে নিতে 7 আসমানে তুলছে, 7 আসমানের আবার 70,000 পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহরে বাইন্ধা থুয়ে দিছে। আল্লাহ কোরআনে কইতাছে, মুমিনের কলব আমার হইল আরশ। মুমিনের ঘাড়ের রগ যতটা নিকটে, তার থেকেও নিকটে আল্লাহ পাক। মোল্লারা কয় 7 আসমান দূরে, তারপরে 7 আসমানের পরেও 70,000 পর্দার ভিতরে আল্লাহ বইয়ে রয়েছে। তাহলে আমরা কোরআন থেকে জানতেছি, ঘাড়ের রগের যতটা নিকট, তার থেকেও আল্লাহ পাক নিকটে। আবার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মুমিনের কলব আল্লাহ পাকের আরশ। তাহলে আল্লাহ আসমানে খোঁজার প্রয়োজন নাই। আমি আল্লাহকে আসমানে খুঁজি না, আমি খুঁজি আল্লাহকে আমার কলবে। কথা ঠিক। আমার কলবে আল্লাহকে খুঁজি, আল্লাহকে আমি দূরে মনে করি না। একজন প্রতিষ্ঠানের মালিক যদি প্রতিষ্ঠানে উপস্থিত থাকে, যদি কর্মচারী মনে করে প্রতিষ্ঠানের মালিক উপস্থিত আছে, সে কাজ করবে খুব গুরুত্ব সহকারে। আর যদি প্রতিষ্ঠানের কর্মচারী মনে করে মালিক অনেক দূরে আছে, দেখবো না তো, কাজে ফাঁকিবাজি করবে। ঠিক যে ব্যক্তি মনে করবে আল্লাহ পাক আমার কাছে আছে, আমার ভিতরে আছে, আমি যা করতেছি আল্লাহ পাক সব দেখতেছে, যে এটা মনে করবে সে গুনাহ করতে পারবে না। আর এইটাই হলো প্রকৃতি ইমানদারের চরিত্র। আল্লাহ দূরে না, আল্লাহ আমাদের কাছেই থাকে। আমরা দেখি না, আমাদের দেখার মতো চোখ হয় নাই। যদি চোখ হইতো তাহলে আমরা দেখতে পারতাম। তাহলে আমরা সমাজে যে প্রচলিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আর 6 ওয়াক্ত মিলে 11 ওয়াক্ত নামাজ, আর আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে 82 বার, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করো। কার সাথে? আল্লাহর সাথে। কতক্ষণ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করবা? 5 ওয়াক্ত নামাজে অনলি 2 ঘন্টা সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা হয়, বাকি 22 ঘন্টা কেন তুমি সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা কিভাবে করবা? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে দাইমি সালাত। আর এই দাইমি সালাত 24 ঘন্টা পড়তে হবে। এই 24 ঘন্টার নামাজ আপনি 1 সপ্তাহ পরে দেখেন,
24 ঘন্টার সালাত আপনি এক সপ্তাহ করে দেখেন, বুঝবই না ওরা কিভাবে বলবে। আপনি জিন্দেগি এক সপ্তাহ পরে আপনি মিথ্যা বলতে চাইলেও আপনার মুখ দিয়ে মিথ্যা বের হবে না, আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনি হাত দিয়ে গুনাহ করতে চাইলে আপনি গুনাহ করতে পারবেন না, আপনার হাত কাঁপবে। আপনি গুনার কাজ করতে যাওয়ার জন্য পাও দিয়ে যদি হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আপনি যাইতে পারবেন না, আপনার পাও কাঁপবে। এর নাম হলো সালাত। আল্লাহ পাক এই সালাতের কথা বলছে। এই দায়েমি সালাত যে ব্যক্তি এক সপ্তাহ করবে সে গুনাহ করতে পারবে না। পরীক্ষা করে দেখেন, 30 বছর তো আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, গুনাহ করেন। আপনি এক সপ্তাহ দায়েমি সালাত পড়ে দেখেন আপনি গুনাহ করতে পারেন কিনা। আর এই দায়েমি সালাত পড়তে হলে, এই দায়েমি সালাত শিখতে হলে, এই দায়েমি সালাত বুঝতে হলে ওয়াতু যাকাত, রাসূলের পায়ে যাকাত নিক্ষেপ করে দিতে হবে। দেওয়ার পর থেকে আপনি দায়েমি সালাতে প্রবেশ করবেন, তার আগে পারবেন না। রাসূলের পায়ে যখন আপনার ভিতরকার কামনা, বাসনা, লালসা, লোভ, হিংসা, নিন্দা যা কিছু আছে সমস্ত কিছু রাসূলের পায়ে যখন আপনি নিক্ষেপ করবেন, তখনই একমাত্র আপনি দায়েমি সালাত শুরু করলেন। কথা ঠিক। আর এই শুরু যখন হয়ে যাবে তখন আপনার জীবনে আর কোনো গুনাহ আসবে না, আপনি আর কোনো গুনাহ করবেন না। আল্লাহ পাক এই কারণেই বলেছে নামাজ সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখে। আর এই দায়েমি নামাজের কথাই আল্লাহ পাক কোরআনে 82 বার বলেছে। কিন্তু আমরা এই নামাজটাকে একবারে বাদ দিয়া ঢুকাই দিছি 5 ওয়াক্ত নামাজ। বর্তমান জামানায় 5 ওয়াক্ত নামাজের যে আয়াতগুলো বলা হয়, এই আয়াতগুলো আপনারা পড়ে দেখেন, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যাগুলো আপনি দেখেন, আয়াতটা পড়েন, এই আয়াতের অর্থগুলো আপনি জানার চেষ্টা করবেন। প্রত্যেকটা আয়াতই হলো আল্লাহ পাকের জিকিরের আয়াত। প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাকের জিকির। সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল সব সময় আল্লাহ পাকের জিকির জারি থাকবে। জিকিরের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। আর এইগুলাকে আমরা 5 ওয়াক্ত নামাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছি। 5 ওয়াক্ত নামাজ সমাজে প্রতিষ্ঠিত। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই মুসলমান, আর কেউ মুসলমান নেই না, আমরা বলে থাকি। তাহলে আমরা যেন প্রকৃত সত্য জানার চেষ্টা করি। কোরআনের মধ্যে কি আছে সেগুলা নিয়ে যেন আমরা গবেষণা করি। বর্তমান ধর্ম ব্যবসায়ী যে মোল্লারা আছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, তাদের কথা মতো যেন আমরা না চলি, কারণ তাদের কথা মতো যদি আমরা চলি আমরা ধ্বংস হয়ে যাব। এই ধর্ম ব্যবসা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, কোরআনের কথা বলে যে ব্যক্তি অর্থ উপার্জন করে সে আগুন উপার্জন করে, সে আগুন খায়। তাহলে বর্তমানে কোরআনের কথা বলে যারা অর্থ উপার্জন করতেছে তারা কিভাবে মুসলমান? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মসজিদের ইমাম সাহেব মাস গেলে 10 থেকে 15,000 টাকা বেতন নিতেছে, সে ধর্ম বিক্রি করে টাকা নিতেছে। ইমাম সাহেব যে ইমামতি করে মসজিদে, আজীবন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইমামতি করতেছে, তার নামাজ কই গেল? যেমন গানের মধ্যে শুনছি, আজীবন মোল্লা নামাজ পড়াইলা, তোমার নামাজ কখন পড়লা? সমাজের নামাজ পড়লা তুমি, নিজের নামাজ পড়লা না, গানের মধ্যে শুনেছি। সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ে 5 ওয়াক্ত, মসজিদ থেকে বাইরে টাউটারি বাটপারি করে। আমি নিজে একদিন আসরের নামাজ পড়ে বের হয়েছি মসজিদ থেকে, আমি সহ আমার সাথে 3 জন, 2 জন মুরব্বী, 1 জন মধ্যবয়সী। চাষটলে যায় বসছি, আমি পাশে দাঁড়াই আছি। টিভির পর্দার মধ্যে সুইমিং পুল থেকে এক মহিলা বের হয়ে আসতেছে। সুইমিং পুলে মহিলারা কোন পোশাকে থাকে, এই পোশাক পরে বের হয়ে আসতেছে। দেখা মাত্র আমি দোকান থেকে সাইডে চলে গেলাম। কিন্তু সেই 3 ব্যক্তি, 3 জনের মাথায় টুপি, 2 জন মুরব্বী, 1 জন মাঝবয়সী। তাদের দিকে পরে তাকিয়ে দেখি তারা দেখে হাসতেছে, উলঙ্গ ছবি দেখে হাসতেছে। সুইমিং পুল থেকে নারী বের হয়ে আসতেছে উলঙ্গ, সেই নারীকে দেখে হাসতেছে। আসরের নামাজ পড়ে কিন্তু বের হইছি আমরা 4 জন একসাথে। আমি কিন্তু সরে আসলাম, দেখা মাত্রই আমি সরে গেলাম, অন্যদিকে ঘুরে গেলাম। আর তারা দেখে দেখে হাসতেছে। কিসের নামাজ পড়ো তোমরা? এই নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বলে নাই
যে নামাজ পড়িয়া সেরা গুনাহ মুক্ত হতে পারো না, এই নামাজ তোমরা পড়িও না। যে নামাজ পড়লে তোমরা গুনাহ মুক্ত হতে পারবা সেই নামাজ পড়ো। নামাজ পড়ে গুনাহ করো, ওই নামাজের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক এই কারণে বলে দিয়েছে ওই সমস্ত নামাজের জন্য ওয়াইল দোজক। কথা ঠিক। কয় নাই গুনাহগারের জন্য ওয়াইল দোজক। কোরআনে কইছে নামাজিদের জন্য ওয়াইল দোজক। গুনাহগারের কথা তো কইলো না, নামাজিদের জন্য ওয়াইল দোজক। কিসের নামাজ পড়ো? তুমি নামাজ পড়ে গুনাহ করো, ওই নামাজ তো তোমার প্রয়োজন নাই। তুমি ওই যতটুকু নামাজ পড়ো ওই ততটুকু টাইম গুনার কাজে করো, কারণ মরার পরেই তো তোমার জাহান্নাম। তো ওই সময়টা দুনিয়াতে একটা আনন্দ ফুর্তি করে নাও, তোমার জন্য ভালো হবে। কথা ঠিক। সেহেতু আমরা যেন পরিপূর্ণ কোরআন বুঝতে পারি। বর্তমানে কোরআন আল্লাহ পাকের, আর হাদিস মানুষের লিখিত। হাদিস আমার নবী পর্দা নেওয়ার 250 বছর পরে হাদিস আসছে। 250 বছর পর হাদিস লেখা হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, বুখারী রহমাতুল্লাহ আলাইহি, এরা কিন্তু 250 বছর পরে হাদিস লিখছে। কার কাছ থেকে লিখছে? শুইনা শুইনা লিখছে। শুইনা শুইনা লিখছে। 250 বছর পরে শুইনা শুইনা হাদিস লিখছে। আর কোরআন আমার নবীর যখন ছিল তখন থেকে এখন পর্যন্ত কোরআনের কোন আয়াত, কোরআনের কোন অক্ষর কেউ পরিবর্তন করতে পারে নাই। কোরআনের বাংলা ব্যাখ্যা পরিবর্তন করেছে, তাফসীর পরিবর্তন করেছে, কিন্তু কোরআনের আয়াতকে পরিবর্তন করতে পারে নাই। আর এই কোরআনের আয়াতের বাংলা কি, এইগুলা যেন আমরা প্রকৃত সত্য বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সত্য জানতে পারবো। আর এই কোরআনের সাথে যে হাদিসগুলার মিল আছে, মিল থাকবে, শুধু ওই হাদিসগুলো না গ্রহণ করতে হবে। আর বাকি যত হাদিস আছে টুপলা বাইন্ধে টয়লেটে ফেলাই দিতে হবে। কথা ঠিক। ওই হাদিসের কোনো মূল্য নাই। যে হাদিস কোরআনের সাথে মিল নাই, ওই হাদিস টয়লেটের উপযুক্ত। টয়লেটের যে মর্যাদা, ওই হাদিসের ওই মর্যাদা। কোরআনের সাথে মিল থাকতে হবে হাদিসের। এক সাহাবী এক ইমামের ঘটনা শুনলাম, যে ইমাম 1 লক্ষ হাদিস বর্ণনা করছে, তার মধ্যে অনলি 1800 হাদিস তার কাছে সহিহ মনে হইছে, আর বাকি যত হাদিস তার কাছে মিথ্যা মনে হইছে। তাহলে সেই ইমামের কাছে যদি 1 লক্ষ হাদিস লেখার পরে 1800 হাদিস সত্য মনে হয়, আর বাকিটি যদি মিথ্যা মনে হয়, তাহলে 1800-র মধ্যেও কতগুলা সত্য আছে আপনারা একটু হিসাব করেন, আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন। তাহলে আমরা যেন প্রকৃত কোরআনে আল্লাহ পাক যে নামাজের কথা বলেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই আয়াতের পরিপূর্ণ সত্য আমরা জানতে পারি। আমরা যেন আয়াতের পরিপূর্ণ সত্য জানার চেষ্টা করি। হ্যাঁ, আমার ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। আমার যদি ভুল হয় বলে দেন কোনটা ভুল হলো। আর আপনি যদি মনে করেন যে এই কথাগুলা ভুল, আমাকে জানান। আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি সত্য জানতে চাই, আমি সত্য প্রচার করতে চাই। ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য আসি নাই। জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। জান এবং মাল আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি। সেহেতু ধর্মের সত্য বাণী আমি নিজে জানতে চাই। যদি আমার কথার মধ্যে এই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতের যে ব্যাখ্যা করলাম আজকে, এই ব্যাখ্যার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানান, যে আয়াতের এই ভুল ব্যাখ্যা হয়েছে, আমি সংশোধন হব। আর যদি আপনি ভুলে থাকেন, যদি আপনারা ভুলে থাকেন, আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করেন। আল্লাহকে নিয়ে কবরে যান, ইহকালে শান্তি পাবেন। কবর, পরকাল, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা জায়গায় শান্তি পাবেন। এই বলেই আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।